ভেজ খান নাকি নন ভেজ তা বড় কথা নয়, পকোড়া, কাবাব, মোগলাই, চাউমিন, স্যান্ডউইচ, ম্যাগি, স্যুপ, চা কিংবা আইসক্রিম, এই খাবারগুলো কোনটা আপনার প্রিয়? একটা নিশ্চয়ই মনে পড়ে গেল, তাই না? তাহলে আজই ঘুরে আসুন ক্যাফে কুল কলকাতা থেকে। ভাবছেন তো ই আবার কোথায়? চলুন নিয়ে যাই আপনাকে এক দারুণ ঠিকানায়। সোজা চলে যান সরদান বাইপাসের রাজপুর বাদামতলায়। একদম বাইপাসের ধারে খুঁজে পাবেন একটি ছোট্ট কিন্তু মন কাড়া রেস্টুরেন্ট। ঢুকতেই চোখে পড়বে এক অভিনব সাজসজ্জা, তালগাছ কেটে তৈরি করা চেয়ার আর টেবিল। ওপরের দিকে তাকালে দেখা যাবে নারকেল দড়ি দিয়ে তৈরি ঝুলন্ত কারুকাজ। টেবিলের গায়েও সেই ছোঁয়া। শুধু খাবার জন্যই নয়, চোখের আরামও পাবে এই জায়গায়। রেস্টুরেন্টের একপাশে রয়েছে একটি ঠাকুর ঘর, যা আরও একটুখানি ঘরোয়া আবহ এনে দেয়। ক্যাফে কুলের রয়েছে মোট 3টি আলাদা আলাদা জোন। তার মধ্যে একটি হলো স্পোকিং জোন, যেখানে বসে অনায়াসে আড্ডা মারা যায়। প্রতিটি টেবিলে রয়েছে একটি করে আলো, যার উপরে রয়েছে লাল কাপড়ের ঢাকনা। সন্ধ্যের আলো পড়লেই জায়গাটা হয়ে যায় আরও মায়াবী, আরও রোম্যান্টিক। রয়েছে এসি জোনও। আর যদি সাথে ব্যাগ বা হেলমেট থাকে, তার জন্য রয়েছে আলাদা জায়গা। শুধু খেতে নয়, পার্টি করতে চাইলে বা জন্মদিন সেলিব্রেট করতে চাইলে ক্যাফে কুলে বুকিংও করা যায়। ফোন তুলে ডায়াল করুন 6290206257। তবে একটা কথা মাথায় রাখবেন, এখানে খাবার আগে থেকে বানিয়ে রাখা হয় না, অর্ডার করার পরই রান্না শুরু হয়, একেবারে টাটকা ঘরের মতো খাঁটি স্বাদে। তাই হাতে একটু সময় নিয়ে আসুন। খাবার, পরিবেশ আর ভালোবাসা সব একসাথে পেতে হলে একবার ঘুরে যান ক্যাফে কুল কলকাতায়, কারণ সুস্বাদু অভিজ্ঞতা কখনোই ঠকায় না। ক্যাফে কুল কলকাতা, এবং এটা রাজপুর বাদামতলা বাইপাসের উপর অবস্থিত। কেউ মনে না রাখতে পারলে গুগল সার্চ করেও আসতে পারবেন। কলকাতা 7,151। এটা ইউজুয়ালি খোলা থাকে 12টা থেকে রাত 10টা, এবং তারপরে কাস্টমার যেভাবে হয় সেটা কখনো কখনো হয়তো কখনো পার্টি থাকলো, বার্থডে পার্টি বা যাই হোক সেলিব্রেশন কিছু থাকলো, সেটা তখন 12টা, 1টা, 1:30টাও বেজে যায়। তবে ইউজুয়ালি 10টা। আর আমাদের সিস্টেমটা এরকম, এটা লাইভ কিচেন। তো যদি কখনো মাল এরকম হয় যে আমাদের যে জিনিস আমরা গুছিয়েছি সেটা যদি সেল আউট হয়ে যায় 8টার মধ্যে, তবুও 10টা অবধি খোলা থাকবে, কোনো প্রবলেম না হলে। হয়তো কারো কারো কিছু তো ফ্যামিলি কোনো ব্যাপার থাকে যে আমাকে ওইদিকে যেতে হবে, ওদিকে আমাদের 300 শুধু ভাই ফোটার পরে 1 সপ্তাহ বন্ধ থাকে, তাই সেটা আমাদের 365 দিনই খোলা। খাবার রয়েছে এখানে এমন, আমরা আইটেম এমন ভাবে তৈরি করেছি এখানে যে এটা তো ফাঁকা এরিয়া, তো কাস্টমার এসে যাতে তারা পছন্দ করে ফিরে না যায়, যে একটা জিনিস পছন্দ করেছে সেটাকে বাদ দিয়ে আমি না পেলাম না চলে যাই। হ্যাঁ, শুধু বিরিয়ানিটা আমাদের বাল্ক অর্ডারে হয়। কেন এই জায়গা বিরিয়ানিটা যে কোয়ালিটির বিরিয়ানি রাখতে গেলে পরে একটা দাম থাকতে হবে, বেশ ওটা একটু এক্সপেন্সিভ। আর সেই কোয়ালিটি রেখে খাওয়ার মতো কাস্টমার, আমি যতটা কোয়ালিটি বিরিয়ানি তো আর 1-2 প্লেট করা যায় না, বাল্ক কোয়ান্টিটি করতে হয়, সেইটা সেল 2 প্লেট নষ্ট হওয়া মানেই লস। তো সেই জন্য এখানে বিরিয়ানিটা বাল্ক অর্ডার ছাড়া এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্ন্যাক্স বা তন্দুরি, নান এবং স্ন্যাক্স টাইপের আছে, বা ফিশের আইটেম আছে, চিকেনের আইটেম বা ভেজিটেবল আইটেম আছে, পনিরের আইটেম, ইন্ডিয়ান পাওয়া যায়। এবং আমাদের বিশেষত্ব হলো এখানে যে জিনিস যেরকম ফিশের মধ্যে ভেটকি, ভেটকি বলতে ভেটকি, আমরা প্রথমে ভেটকি আনতামই না, মনে করতাম এখানে চলবে না। যখন ভেটকি হাফ ভোলা ভেটকি যখন আনতাম, তখন দেখি ভোলা ভেটকি পড়ে থাকে, হাফ আর ভেটকি বেরিয়ে যায়। তো সেই মুহূর্তে আমরা দেখলাম যে তাহলে এটা লস করছি, তখন আমরা ভেটকিটাকেই বরাবর করে দিয়েছি এখন ভেটকি, এবং সেটা অবশ্যই কোয়ালিটি রেখেই আমাদের করা হয় প্রত্যেকটা জিনিস। তারপরে সিজিকে মোগলাই, আমাদের মোগলাইটা এক আলাদা ধরনের স্পেশালিটি আছে, এবং সেটা যে কেউ, মানে মোগলাইটা এমন একটা জায়গায় পৌঁছেছে যেটা এখনো অবধি কেউ খেয়ে মানে ভালো ভালো মানে কি, ভালো বললেই না, বিশেষভাবে প্রশংসা করেছেন সব কাস্টমার। আর খারাপ কিছু বলার নেই। আরো অনেক, মোটামুটি এখানে আসলে অনেক 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 রকম আইটেম পাবেন। দাম নিয়ে যদি একটু বলেন। দামটা
লাইভ কিচেনের যে লেভেলে দাম হয় সেটা সাধারণ রেস্টুরেন্টের থেকেও দাম কম। কারণ এটাই যে আমরা যেভাবে যেটা রাখতে চাইছি, কাস্টমার মানে দোকানদার দুই ধরনের লস করে। তো তার মধ্যে প্রধান যে লসটা, তারা কি করে, তারা বাসি জিনিস অনেক জায়গায়, এটা সবার বলবো না, কেউ কেউ বাসি জিনিস রেখে সেটাকে প্রিজার্ভ করে নেক্সট চালাতে গেলে তারা ফেস করে যে ভালো কোয়ালিটি রাখতে পারে না, তখন কাস্টমার হয়তো সেখান থেকে বিরত হয়। আর আমরা যে জায়গাটা একটা জায়গায় রেখে দিচ্ছি যে আহ, যতটুকু সেল করার আমরা মনে করি ঠিক ততটুকুই আমরা নিয়ে এসে থাকি, যার ফলে আমাদের টোটাল মালটাই বেরিয়ে যায়। তাই লসের সম্ভাবনা কম, এবং সেই জন্য কম রেটে দিতে পারি। যেমন আপনার এখানে মিক্সড ফ্রাইড রাইস এবং আমাদের ওই প্রসেসিং চিংড়ি পাবেন না। চিংড়ি যেটা দেওয়া হয় একদম, যেটা মার্কেটে যেটা সাধারণ কাস্টমার বাড়ির জন্য নিয়ে আসেন ঘরে খাওয়ার জন্য, সেই চিংড়ি এখানে দেওয়া হয়। এবং চিকেন, এগ, আনুষঙ্গিক যে ভেজিটেবলস থাকে সেগুলি খুব ভালো কোয়ান্টিটি, এবং সেক্ষেত্রে মাত্র 150 টাকা মিক্সড রাইস বা মিক্সড চাউমিন। আর চিলি চিকেন 8 পিস 145 টাকা। অতএব দামের মধ্যে বলবো যে, আর ভেজ চাউমিন থাকছে হচ্ছে 75। ভেটকি ভেটকি ফিশ ফিঙ্গার থাকছে 220। এসিতে একটু 230 বুঝি আছে। আর আমাদের এসি পাটও আছে এপাশে। এবং ফিশ ফ্রাইটা থাকছে 120, 110। আর এসিতে আছে 120, রিজনেবল। লাইভ কিচেন এই কারণে বলছি, লাইভ কিচেনের একটা রেস্টুরেন্টের তরফে একটা সমস্যা ফেস করতে হয়, যেটা মানুষের এখন অত টাইম নেই। অতএব সেখানে কি হয়, সেখানে বসে খাবে সেটা খুবই একটা, বলবো যে একটা জিনিস, ধরুন আপনি ফিশ ফিঙ্গার চাইলেন, আপনাকে 15 মিনিট বসতেই হবে। আমার এরকম তৈরি থাকে না যে তৈরি করে দিয়ে দিলাম, আপনি খেয়ে চলে গেলেন। তো আমরা সেটাকে 15 মিনিট টাইম নিচ্ছি, এটা আমাদের ক্ষেত্রে মানে কাস্টমারে হয়তো কেউ অসন্তুষ্ট হলেন। কিন্তু যারা রেস্টুরেন্টে যায় বা রেস্টুরেন্টের ব্যাপারটা বোঝে বা যাদের হাতে টাইম আছে, তারা ব্যাপারটা জানেন। এবং সেক্ষেত্রে আমাদের আবার প্লাস পয়েন্ট যে আমরা কখনো এই জিনিসটা ফেস করি না যে বাসি দিয়েছে, এটা ঠিক হয়নি, সেটা আমাদের কখনো ফেস করতে হয়নি। এটা সাংঘাতিক একটা প্লাস পয়েন্ট, বা দুই পক্ষই খুশি থাকে। যদি কেউ একটু টাইম নিয়ে আসে তাহলে কাস্টমারও খুশি থাকবে, এবং অবভিয়াসলি রেস্টুরেন্টের যখন কোনো কমপ্লেন আসবে না, রেস্টুরেন্টও হ্যাপি। এখানে বুকিং এর রেস্টুরেন্ট যেরকম এসে ইউজুয়ালি এসে খেয়ে যাবে ব্যাস ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নেই। তবে কোনো সেলিব্রেশন, বার্থডে পার্টি বা এটা কিছু থাকলে পরে তখন আগে থেকে অবশ্যই বুক করতে হয়। কেন কি ওই জায়গাটা আমরাও এটা চাই যে হয়তো ভিড়ের সময় কেউ কোনো পার্টি এসে বলে আমরা এই চাই, হয়তো সময় মতো আমরা এমনিতে আমাদের একটু দেরি হয়ে থাকে ওই টাইমের জন্য, টাইমের জন্য দেরি হয়, লাইভ কিচেনের জন্য দেরি হয়। তো আগে থেকে বুক করে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। কন্ট্যাক্ট করে কিভাবে করবে? সেটা থ্রু দ্য ফোন। নাম্বারটা নাম্বারটা 6290206257। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে তোমার পুরোটার একটু ডেকোরেশনটাকে নিয়ে যদি বলো, কিভাবে ডেকোরেশন করা হয়েছে? ডেকোরেশনটা এখানে একদমই আমরা ভেবেছিলাম যে যেরকম রেস্টুরেন্ট ইউজুয়ালি হয়ে থাকে আমরা এইভাবেই করব, কিন্তু সেখানে করতে গেলে প্রথম মনে হলো যে ডেকোরেশনটা এরকম করব না। ডেকোরেশনটা একটু মানে অ্যাম্বিয়েন্সটা একটু আলাদা হবে, যেখানে কাস্টমার এসে মনে করবে খাবারটাও যেরকম আলাদা, পরিবেশটাও আলাদা থাক। তো সেখানে আমরা শুধু খোঁজ করে পাচ্ছিলাম না যে এটা কিভাবে কি করব। তো যখন আমাদের মাথায় এলো যে না, আমরা আলাদা একটা থিম করতে পারি, যেখানে এখানে যেমন সিলিংটা যদি দেখা যায়, সিলিংটা আছে নন এসিতে, সিলিংটা আছে নারকেলের দড়ি, এবং টেবিলগুলি ওই এই পাশে টপ যে 3টা টেবিল আছে সেটাও নারকেলের দড়ি। আর তাল গাছের চেয়ার, এইগুলি একটা বিশেষত্ব রয়েছে, এবং কাস্টমার আলাদা খাওয়ার সাথে সাথে আলাদা এনজয় করে, আনন্দ উপভোগ করে আর কি। আরেকটা স্মোকিং জোন, এটা আর একটা ব্যাপার। এখানে আমরা সম্পূর্ণ কাস্টমারের উপর নির্ভর করে, যেমন এত বড় একটা প্লেস শুধু স্মোকিং এর জন্য ফেলে রেখেছি। এখানে প্রায় 170 স্কোয়ার ফিট মতো রয়েছে, এবং সেখানে বসতে পারবে প্রায়
15 থেকে 20 জন বসবেন, আরামসে বসবেন, কোনো গ্যাদারিং এর ব্যাপার নেই, স্মোকিং করতে পারবেন এইভাবে। যে আমরা এই বাইপাস তো গরমের সময় তো ভীষণ অসুবিধা, গরমের মধ্যে আসছেন এসে, তখন কাস্টমার কি করে, আছে একটু আলাদা, একটু ফ্রি একটা জায়গা চাই, খোলামেলা জায়গা। রেস্টুরেন্ট স্বভাবত এরকম গ্লাস দিয়ে ঘেরা একটা কভার এরিয়া, ওটা ওপেন এরিয়া, ওই সাইডটা আছে, এবং সেখানে বসে ওনারা স্মোকিং করেন স্বাচ্ছন্দ্যে। তারপরে হয়তো খাবারের পরে বা খাবারের আগে ওনারা এটা মানে স্মোক করেন। তো এটাই ব্যাপার, আমরা কাস্টমারের দিকটা রেখেই আমরা ওই সিস্টেমটা রেখে দিয়েছি ওখানে। এবং আপনি দেখবেন যে ওখানকার পরিবেশটাও খারাপ না, যে স্মোকিং জোন শুধু স্মোক করবে তার জন্য পরিবেশটা অন্যরকম, একটু ওপেন রাখলে যেটা হয়, কেন ওয়ালে তো আর ডেকোরেশন করতে পারছি না, সেজন্য ওপেন আছে, সেখানে ডিজাইনের কোনো ব্যাপার নেই, এই